বাগদাদে একটা মহিলা ছিল, 400 বছর পরের কথা, নবীর আগমনের 400 বছর পরের কথা। বাগদাদে একটা মহিলা ছিল, যেই মহিলা মানুষ মারা গেলে তারে গোসল দিত। এলাকায় যদি কোনো মাইয়িত মারা যেত মহিলা, তো এই মহিলা মৃত মানুষের গোসলে খুব পারদর্শী, তাকে ডেকে নিত মরা মানুষের গোসল দেওয়ার। একবার বাগদাদে একটা নারীর ইন্তেকাল হয়ে গেল, তো এই যিনি মরা মানুষকে গোসল দিতে পারদর্শী মহিলা, তাকে নেওয়ার জন্য ওই মরা মানুষের বাড়ির থেকে লোক আসলো। এসে বলে, আপনি তো মাইয়িতরে গোসল দিতে পারেন, আপনার নিবার লেগে আইছি, চলেন আপনি একটু মাইয়িতরে গোসল দিয়ে দিবেন। কিন্তু ঝামেলা হইল, ঝামেলা এখানে যেটা লাগছে সেটা হলো মহিলার তখন হালতে হায়েজ, অর্থাৎ তার মিন্স চলছে, সে মাসিকের হালতে আছে। তার মনের ভিতরে প্রশ্ন হলো, মাসিকের হালতে কি কোনো মরা মানুষের গোসল দেওয়া জায়েজ আছে না? অথবা একটা মানুষ এখন আল্লাহর কাছে যাবে, তার কাছে নাপাক বদনে তারে কাফন পরানো আমার মতো নারীর জন্য জায়েজ না না জায়েজ? আন্দাজে আন্দাজে খালি গোসল দিলেই হইল না, একটু তাহকিক করার বিষয় আছে। মহিলার আকল তাকে নাড়া দিয়েছে। মহিলাটা বাগদাদের মাদ্রাসায় গেছে, মাদ্রাসায় যায় বলে, হুজুরদের কি বলতেছি, আলেম সাহেবরা শোনেন, আমি মরা মানুষের গোসল ভালো জানি, তাই মহিলারা মারা গেলে আমাকে গোসল দিতে ডাকে। আজকেও একজন মানুষের ইন্তেকাল হয়েছে, আমাকে গোসল দেওয়ার জন্য নিতে আসছে। ঝামেলা হলো, আমি হালতে হায়েজে আছি, আমার ঋতুস্রাব চলছে। মাসিকের হালতে ঋতুস্রাব চলাকালীন অবস্থায় কোন মাইয়িতকে গোসল দেওয়া আমার জন্য জায়েজ না না জায়েজ, এটা জানার লেগা আমি মাদ্রাসায় আইছি। তো হুজুররা বলে, আমরা তো আর বড় মুফতি সাহেব না, এমন পেশিদা মাসআলা আমরা বুঝি না, যান বড় হুজুরের কাছে যায় জিজ্ঞাসা করেন জায়েজ না না জায়েজ, উনি বলে দিবে। মহিলাটা বড় মুফতি সাহেব রে যায় বলে, মুফতি সাহেব, আমার মিন্স চলছে, মাসিকের হালতে আমি কি মরা মানুষকে গোসল দিতে পারবো কি পারবো না জানতেছি। হুজুর ফতোয়া লিখতেছে, কাজ করতেছে, ফাঁক দিয়ে কোন রকম সই নেই, বলে দিছে, যাও তোমার জন্য মৃত মানুষকে গোসল দেওয়া জায়েজ আছে, যাও পারো যেহেতু গোসল দিয়ে দাও। মহিলাটা বেরোয় চলে যেতেছে। অন্যান্য হুজুররা বলে, এই মহিলা, হুজুর কি বলছে, জায়েজ বলছে না না জায়েজ? জায়েজ বলছে। দলিল কি? মহিলা বলে, আমি উম্মি মানুষ, আমার তো কোনো দলিল জানার দরকার নাই, আমি তো আলেমরে বিশ্বাস করি, আলেম তার ইলিম দিয়া মাসলা বলছে আমি আমল করি, আমার তো দলিল দরকার নাই, মাসলা জানা দরকার, মাসলা জান্না আইছি, বাস আমার তো এতটুকুনি যথেষ্ট। তো ওনারা কয়, কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে দলিল কি, তাহলে বলবাটা কি? এর চেয়ে ভালো এই কথাটার দলিল কোন জায়গায় আছে, কমাস কোন ঠিকানাটা হুজুরের কাছ থেকে লয়ে যাও। মহিলা মনে মনে ভাবলো, বুদ্ধিটা তো আসলে ঠিকই দিছে, লোকে জিগাইলে আমি বলবোটা কি? মহিলা ফেরত চলে গেছে, যা বলতেছে, মুফতি সাহেব, আমার বিশ্বাস আছে আপনার মাসআলা সহিহ, কিন্তু তারপরেও মাসালার দলিলটা আপনার কাছ থেকে জানতে আমি আপনার কাছে আসি নাই। কেউ জিগাইলে আমি উত্তর কি দিমু এর জন্য? এর জায়েজ হালতটা কোন কিতাবে আছে, যদি এটা খালি বলে দিতেন তাহলে আমার কথা বলার একটা সামান হয়ে যেত। তো মুফতি সাহেব বলে, তোমাকে যদি কেউ মাসালা জিগায় তাইলে তুমি বলে দিও যে জায়েজ আছে, মুফতি সাহেব বলছে এই কথাটা বুখারী শরীফে আছে, দলিল বুখারী শরীফে আছে, জায়েজ আছে। বুখারী শরীফ কে না চিনি? বুখারী শরীফের দলিল এটা পাইলে তো খুশি হওয়ার কথা, কারণ বুখারী শরীফ তো আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ। মহিলাও মুখস্থ করে চলে গেছে, দলিল মুখস্থ করে।
লোকেরা জিগায়, এই দলিল কই আছে, কি বলছে? বুখারীতে আছে, বুখারী শরীফে দলিল আছে। মহিলা এই কথা বলে চলে গেছে, যায় সে গোসলের কাজে অংশগ্রহণ করছে। এবার অন্যান্য আলেম ওলামা যারা ওখানে আছে তারা বুখারী শরীফ গাটবার লাগছে যে দলিলটা বুখারী শরীফের কোন জায়গায় আছে, কিন্তু সবাই মিলা গাটটা গুটটা বুখারী শরীফের ভিতরে এমন কোনো কথা তালাশ করে পায় না যে হায়েজের হালতে মরা মানুষ গোসল দেওয়া যায়, এমন কথা কোথাও খুঁজে পাইতেছে না। যারা খুঁজে পাচ্ছে না এরা সবাই পেরেশান হয়ে বড় মুফতি সাহেবের কাছে আসছে। মুফতি সাহেব বলে, কিছু কিছু জিনিস আছে একটু গভীরে থাকে, কিছু দামি জিনিস সাগরের গভীরে থাকে, কিছু দামি জিনিস মাটির নিচে থাকে। সাগরের গভীরে যে দামি জিনিস থাকে ওইটা সাধারণ মানুষ সাঁতরায়া উঠাইতে পারে না, ডুবুরি দিয়ে উঠাইতে হয়। মাটির নিচে গভীরে যে সোনা দানা অথবা গ্যাস তেল, এই যে বাখরাবাদের গ্যাস মাটির নিচ থেকে উঠতেছে, এটা মাটির গভীর থেকে খনির থেকে বেরোইতেছে। খনির নিচে মাটির গভীরে যে জিনিস খনিতে থাকে ওটা লাঙ্গলের ফাল দিয়ে গুতা মেরে উঠান যায় না। বিজ্ঞানীর মাধ্যমে তার তথ্য প্রযুক্তির মাধ্যমে মাটির নিচের গভীরে লুকায় থাকা জিনিস বের করতে হয়। শরীয়তে ইসলামে মাসআলা মাসায়েলেরও এমন কিছু গভীর মাসআলা আছে যা কোরআন হাদিসের সরাসরি সাধারণ তরজমার ভেতরে তালাশ করে ওইটাকে পাওয়া যায় না। ওটা বের করার জন্য তাফসীর দরকার হয়, তাশরীহ দরকার হয়, হাদিসের ব্যাখ্যা দরকার হয়, কোরআনে কারীমের আয়াতের ব্যাখ্যা দরকার হয়। ব্যাখ্যা ছাড়া, গভীর জ্ঞান ছাড়া কোরআন হাদিসের গভীর তলদেশের ইলমকে বের করা যায় না। এ কারণে কোরআন হাদিসের গভীর জ্ঞান এটা যাদের কাছে আছে তাদের কাছে জিজ্ঞাসা করে আল্লাহ তাআলা সাধারণ মানুষদেরকে চলতে নির্দেশ করেছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। তোমরা যদি দলিল প্রমাণ যদি তোমরা না জানো তাহলে জমিনে কিছু মানুষ আছে যারা দলিল প্রমাণ জানে, তাদের কাছে জিজ্ঞাসা কইরা কইরা তোমরা রাস্তা চলো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل رب زدني علما. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পায়েব সৈয়দুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত ৩৯তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি নসিহতের মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একযোগে একসাথে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে ওলামা হযরতগণ নুরানি নুরানি নসিহাত, গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে করেছেন। বরকতের নিয়তে আমি আপনাদের সামনে সূরা তাহা থেকে আয়াত এবং নবী পাকের হাদিস দুই জায়গা থেকে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা বলুন আমিন। দোয়া করুন, বলুন আমিন, আওয়াজ করে বলুন আমিন। আগে বসেন। আলহামদুলিল্লাহ, আমি কোনো ভূমিকা না দিয়ে সরাসরি আমার মূল কথায় চলে যাই। এই পৃথিবীতে দুনো হাত উপরে তোলেন তো, নাড়াচাড়া দেন, হাত নামান, আবার তোলেন তো, এক হাত নামান, দুনো হাত নামান। মাশাআল্লাহ, শুনেন তো, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজটা বাড়ান, আপনাদের সাউন্ডটা একটু মুসাদ দেন, বলেন সুবহানাল্লাহ। আর একটু মুসাদ দেন, বলেন আলহামদুলিল্লাহ। আর একটু বাড়ান, বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই যেমন আমার দিকে ছিলেন, এই যে ওই পাশে একজন একটু ডিউটি দেন তো, এই জায়গাটা প্রতি বছর ডিস্টার্ব করে। এই যন্ত্রণায় আমি এখানে কোনো বছর ওয়াজ করতে পারি না। আজকে এমনি সময় কম। এই যে বারান্দায় যারা হাঁটে, এই ভদ্রলোকগুলা যারা এখানে কথা বলে, এদেরকে হয়তো বাদ যেতে কনগা, তাছাড়া বসতে কোন দুই লাইনের যে কোনো এক লাইন, ঠিক না? এমনি তো মাহফিল অল্প সময়ে শেষ হয়ে যেতেছে, বেশি লম্বা না। এতটাই অশ্রদ্ধা যাদের মাহফিলের, তাদের মাহফিলে আসতে বলছে কে? কে মাহফিলে আসতে বলছে? বাদ ঘুমাইতে পারে না সে? মৌলবী মানুষরা শক্ত করে বললে তো গায়ে লাগে যাবে। গায়ে লাগার মতো কোনো আচরণ করতে চাই না, তবে ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। কথাবার্তা একটু আদব আজমতের সাথে বসে শুনেন, তাইলে ফিরিস্তারা চতুর্দিকে আছে, গুনাহ মাফ হবে, ঠিক না? মাহফিলে বসলে গুনাহ মাফ হয়, কিন্তু মাহফিলে আজমত আদব রক্ষা করে বসতে হয়। আল্লাহ তাআলা
আজকের সকলের হাজিরিকে কবুল মঞ্জুর করেন, আমিন বলেন। তা আমি আমার মূল কথায় চলে যাই। এই পৃথিবীতে যেদিন থেকে মানুষের বসবাস শুরু হয়েছে, সেদিন থেকে এই পৃথিবীতে যেদিন থেকে এই পৃথিবীতে মানুষের বসবাস শুরু হয়েছে, সেদিন থেকে এই পৃথিবীতে ইলমে দ্বীনের চর্চা শুরু হয়েছে। এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন, আওয়াজ বাড়াও, আমার কানে আওয়াজ দাও। এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীর প্রথম ধর্মীয় শিক্ষক, নবী, পয়গম্বর ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াবাসীকে ইলমে দ্বীনের শিক্ষা দিয়েছেন। এই পৃথিবীর প্রথম মানুষকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন শিখানোর শিক্ষক হিসেবে, পয়গম্বর হিসেবে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে আমাদের নবী পর্যন্ত এই জমিনে যত নবীর আগমন হয়েছে, সকল নবীগণ এই পৃথিবীর মানুষদেরকে ইলমি দ্বীন শিক্ষা দিয়েছেন, দ্বীন চর্চা করেছেন, দ্বীন শিখাইছেন, দ্বীনের উপরে চলা শিখাইছেন। এবং পৃথিবীর সকল পয়গম্বরদেরকে তারা যাতে জাতিকে ইলম শিখাইতে পারে, শিক্ষা দিতে পারে, এজন্য নবীদেরকে আল্লাহ তাআলা সরাসরি পৃথিবীর কোনো মানুষের অথবা কোনো কলেজের ছাত্র না বানিয়ে সকল নবীদেরকে আল্লাহ তাআলা সরাসরি আল্লাহর ছাত্র বানিয়েছেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এবার বুঝে থাকলে বলেন তো, নবীরা কার ছাত্র? আওয়াজ করে বলেন, নবীরা কার ছাত্র? আল্লাহর ছাত্র। সরাসরি আল্লাহ পাক নবীদেরকে ছাত্র বানিয়ে ইলম দান করে পয়গম্বরদেরকে এই পৃথিবীতে ইলমে দ্বীনের চর্চা করার জন্য নবুয়ত দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এরই ধারাবাহিকতায় আমাদের নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজিও এই পৃথিবীতে শিক্ষক হয়ে, সর্বশেষ নবী হয়ে এই পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহর রাসূল বলেন, বুইসতু মুআল্লিমান, আমাকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন, আমি শিক্ষক হিসেবে আবির্ভূত। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন এই পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিতে পারে, এ কারণেই আমাদের নবীজিকেই আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ইলিমওয়ালা জ্ঞানী করে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাইছেন। আমাদের নবীর চাইতে বেশি ইলিম, বেশি জ্ঞান পৃথিবীর আর কাউকে আল্লাহ তাআলা দান করেন নাই। আল্লাহর রাসূল বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা আমাকে আউয়ালিন এবং আখিরিনের সব ইলম দান করেছে। অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী আসছে, আর সব নবীরে যে ইলম আল্লাহ দিছে, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে তাদেরকে যত জ্ঞান দেয়া হবে, ইতিপূর্বের মানুষদেরকে যত জ্ঞান দিছে, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে যত জ্ঞান আল্লাহ দিবে, এই সব জ্ঞান আমাদের নবীকে আল্লাহ তাআলা আগেই দিয়ে দিয়েছেন, একাই দিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ইলমওয়ালা হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মাটির থেকে চলে গেছেন, কিন্তু এই পৃথিবীতে নবীর ইলম, নবীর জ্ঞান, বিজ্ঞান, নবী পাকের ইলমকে আল্লাহর রাসূল জমিনে উম্মতের কাছে রেখে গেছেন। আল্লাহর রাসূল বলেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি চলে গেলাম, তোমাদেরকে দুটি জিনিস দিয়ে গেলাম। আমার রেখে যাওয়া এই দুই জিনিসের উপরে, ইলমের উপরে যদি তোমাদের জিন্দেগি বছর হয়, জিন্দেগি চালাও যদি তোমরা, তাহলে তোমরা হেদায়েতের পথে পরিচালিত হবে এবং তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, গোমরা হবে না। আর যদি এই ইলম বাদ দিয়ে, আমার রেখে দেওয়া কোরআন সুন্নাহ বাদ দিয়ে যদি অন্য কিছুকে যদি তোমরা তোমাদের পথের পাথেয় বানাও, আর যদি ইলমে দ্বীনকে ছেড়ে দাও, তাইলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহর নবী বলেন,
আমি চলে গেলাম, কিন্তু দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। কোরআন রেখে গেলাম, আমার সুন্নাহ হাদিস রেখে গেলাম। এই দুইটার সমন্বয়ে যদি তোমরা নিজেদেরকে পরিচালিত করো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। নবী চলে গেছেন, নবীর রেখে যাওয়া কোরআন হাদিস জমিনে যেমন নবীজি রেখে গেছেন এখনো তেমনই আছে, এবং কিয়ামত পর্যন্ত যেভাবে রেখে গেছেন এভাবেই থাকবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এইটাকে কিয়ামত পর্যন্ত রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। এটাকে হিফাজত করবেন আল্লাহ তাআলা নিজ জিম্মায়। নবীজির ইলম রক্ষা করার জিম্মাদারি আল্লাহ তাআলা অন্য কাউকে দেন নাই, আল্লাহ নিজেই রেখেছেন। নবীর ইলম যেহেতু কিয়ামত পর্যন্ত রক্ষণাবেক্ষণ হবে, আর নবীর ইলমি কিয়ামত পর্যন্ত সকল মানুষের চলার জন্য যথেষ্ট, এই কারণেই পৃথিবীতে নতুন করে কোনো ইলমওয়ালা নবীর আর জরুরত নাই। আমাদের নবীজিকেই আল্লাহ তাআলা শেষ নবীও বানাইছেন। কিয়ামত পর্যন্ত নতুন কোনো ইলম, নতুন কোনো জ্ঞান নিয়ে কোনো পয়গম্বরের আগমনের জরুরত কিয়ামত পর্যন্তও ঘটবে না। আমাদের নবীজি যেই ইলম দিয়ে গেছেন, এই ইলমের আলোতেই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে সব সমস্যার সমাধান কোরআন করবে, নবীজির হাদিস করবে। সুবহানাল্লাহ। মানে কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে সব সমস্যার সমাধান কোরআনে কারীম করবে। বিজ্ঞান উন্নত হইতে হইতে যত নতুন নতুন জিনিস আমাদের সামনে আসতেছে, এই নতুন নতুন আগত জিনিসগুলার সমাধানও কোরআন দিচ্ছে। নতুন নতুন বিষয় যা যা আমাদের সামনে আসতেছে, এর জায়েজ না জায়েজ আমাদেরকে কোরআন বলে দিচ্ছে। কিয়ামত পর্যন্তই কোরআন এরকম কইরা আমাদেরকে পথ দেখাইতে থাকবে। ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। যারা কোরআনকে গ্রহণ করবে, কোরআন তাদেরকে কিয়ামত পর্যন্তই এমন পথ দেখাইতে থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কারণেই এমন কিছু সমস্যা আছে, যেই সমস্যাগুলো নবীর যুগে ঘটে নাই, যেই সমস্যাগুলো নবীর যুগে হয় নাই, এই যুগে এসে সমস্যাগুলো হইতেছে। এগুলোর সমাধান কোরআন দিচ্ছে। আবার এমন কিছু সমস্যা যা আরো পরে 500 বছর পরেও হবে, সেই সমস্যাগুলোর সমাধানও কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে সব সমস্যার সমাধান কোরআন করবে। উদাহরণ দিতে গিয়ে আমি কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরি। যেমন নবীর যুগে কোনো মানুষ নিজের বিবিকে এই কথা বলে নাই যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এরকম কথা নবীর যুগে কোনো সাহাবী নিজের বিবিকে বলেন। কিন্তু আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 95 বছর পরে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জমানায় এক লোক তার বিবিরে বলল, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। অথচ যেই লোক এই কথা বলেছে তার বিবির চেহারার রং ছিল কালো, দেখতে ছিল কালো কুচ্ছি, আর চাঁদ হলো আলো। তার কথা এমন হয়েছে যে নিজের বিবিকে চাঁদের সাথে তুলনা করেছে, আবার চাঁদের সাথে তুলনা করে একটা তালাকও মাইরা দিছে। তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। মানুষের স্বাভাবিক জ্ঞান, মানুষের আকল বলে কালো মহিলার চাইতে চাঁদ সুন্দর, কারণ মহিলা কুৎসি কালো, তার চেহারার দিকে কেউ চেয়ে থাকে না। কিন্তু চাঁদের আলো এটা এত সুন্দর, চাঁদের আলো দেখে মানুষ তৃপ্তি পায়। এই চাঁদকে, এই আলোকিত চাঁদকে নিজের বিবির সাথে তুলনা করে ফেলেছে যে
বিবি তোমার চেহারা চাঁদের চাইতে সুন্দর না হলে তুমি কিন্তু তালাক। সাধারণ জ্ঞান বলে যে বউ তালাক হয়ে গেছে, সাধারণ জ্ঞান বলে চাঁদ যেহেতু সুন্দর, বউ যেহেতু কালো, শর্ত যেহেতু এরকম দিছে, তাহলে তালাক হয়ে গেছে। এটা হলো মানুষের স্বাভাবিক আকল থেকে যে সমাধান আসে, সেটা হলো বউ নাই, বউ তালাক হয়ে গেছে। চাচা মিয়া এমনই একটা বিপদেই পড়ছে। লোকেরাও বলছে, মহল্লার অন্যান্য যাদের খুব বেশি গভীর জ্ঞান নাই, তারা বলেছে যে তালাক হয়ে গেছে। কিন্তু এই লোক বিবি হারানোর বেদনায় যখন রাস্তায় বসে কান্না করতেছে, এই পথ দিয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি মাদ্রাসায় যাইতেছেন। তখন তিনি বাচ্চা মানুষ, মাদ্রাসায় যাইতেছেন দিন শিখার জন্য। ইমামে আজম আবু হানিফা বলে, ও চাচা, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় এরকম কাঁদতেছেন কেন? রাস্তায় দাঁড়ায় কান দিয়ে কারণে যে দীর্ঘদিনের মুহাব্বতের সংসার ভেঙে গেছে। সংসার কেমনি ভাঙলো? তোমার চাচিকে বলে ফেলেছি, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। এখন তোমার চাচি তো দেখতে কালো, আর চাঁদে আছে আলো, সবাই বলে বউ তালাক হয়ে গেছে। দীর্ঘদিনের সংসার নষ্ট হয়ে গেছে, বেদনায় আমি কান্দি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কে বলেছে আপনার ঘর ভাঙছে? কোরআন বলে আপনার ঘর ভাঙে নাই, চাচি তালাক হয় নাই। কও কি তুমি? কয়, হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আমাদেরকে খবর দিয়েছে, মানুষ চাঁদের চাইতেও সুন্দর। আল্লাহ তাআলা মানুষের চাইতে সুন্দরতম কোনো কিছু বানায় নাই। আল্লাহ তাআলা 4টা কসম খেয়ে আল্লাহ তাআলা মানুষের সৌন্দর্য বর্ণনা করেছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা 4 জিনিসের কসম করে বলতেছেন, আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। কোরআনে কারীমের এই আয়াত প্রমাণ করে মানুষ চাঁদের চাইতে সুন্দর। যদিও মানুষটা কালো হয়, তাও সে চাঁদের চাইতে দামি। যদিও মানুষটা দেখতে কুৎসিত হয়, তাও চাঁদের চাইতে তার সৌন্দর্য বেশি। কোরআনে কারীম 100 বছর পরে সমাধান দিল, অথচ এমন কথা যখন কোরআন নাজিল হয়েছে তখন কেউ বলেন। বাগদাদে একটা মহিলা ছিল, 400 বছর পরের কথা, নবীর আগমনের 400 বছর পরের কথা। বাগদাদে একটা মহিলা ছিল, যেই মহিলা মানুষ মারা গেলে তারে গোসল দিত। এলাকায় যদি কোনো মাইয়িত মারা যেত মহিলা, তো এই মহিলা মৃত মানুষের গোসলে খুব পারদর্শী, তাকে ডেকে নিত মরা মানুষের গোসল দেওয়ার জন্য। একবার বাগদাদে একটা নারীর ইন্তেকাল হয়ে গেল। এই যিনি মরা মানুষকে গোসল দিতে পারদর্শী মহিলা, তাকে নেওয়ার জন্য ওই মরা মানুষের বাড়ি থেকে লোক আসলো। এসে বলে, আপনি তো মাইয়িতরে গোসল দিতে পারেন, আপনারা নিবার লেগে আইছি, চলেন আপনি একটু মাইয়িতরে গোসল দিয়ে দিবেন। কিন্তু ঝামেলা হইল। ঝামেলা এখানে যেটা লাগছে সেটা হলো, মহিলার তখন হালতে হায়েজ, অর্থাৎ তার মিন্স চলছে, সে মাসিকের হালতে আছে। তার মনের ভিতরে প্রশ্ন হইল, মাসিকের হালতে কি কোনো মরা মানুষের গোসল দেওয়া জায়েজ আছে না? অথবা একটা মানুষ এখন আল্লাহর কাছে যাবে, তার কাছে নাপাক বদনে তারে কাফন পরানো আমার মতো নারীর জন্য জায়েজ না না জায়েজ? আন্দাজে খালি গোসল দিলেই হইল না, একটু তাহকিক করার বিষয় আছে।
মহিলার আকল তাকে নাড়া দিয়েছে। মহিলাটা বাগদাদের মাদ্রাসায় গেছে। মাদ্রাসায় যা বলে, হুজুরদের কি বলতেছি, আলেম সাহেবরা শুনেন, আমি মরা মানুষের গোসল ভালো জানি, তাই মহিলারা মারা গেলে আমাকে গোসল দিতে ডাকে। আজকেও একজন মানুষের ইন্তেকাল হয়েছে, আমাকে গোসল দেওয়ার জন্য নিতে আসছে। ঝামেলা হলো, আমি হালতে হায়েজে আছি, আমার ঋতুস্রাব চলছে। মাসিকের হালতে ঋতুস্রাব চলাকালীন অবস্থায় কোনো মাইয়িতকে গোসল দেওয়া আমার জন্য জায়েজ না না জায়েজ, এটা জানার লেগা আমি মাদ্রাসায় এসেছি। তো হুজুররা বলে, আমরা তো আর বড় মুফতি সাহেব না, এমন পেশিদা মাসআলা আমরা বুঝি না, যান বড় হুজুরের কাছে যায় জিজ্ঞাসা করেন জায়েজ না না জায়েজ, উনি বলে দিবে। মহিলাটা বড় মুফতি সাহেব রে যায় বলে, মুফতি সাহেব, আমার মিন্স চলছে, মাসিকের হালতে আমি কি মরা মানুষকে গোসল দিতে পারবো কি পারবো না জানতেছি। হুজুর ফতোয়া লিখতেছে, কাজ করতেছে, ফাঁক দিয়ে কোন রকম সই নেই, বলে দিছে, যাও তোমার জন্য মৃত মানুষকে গোসল দেওয়া জায়েজ আছে, যাও পারো যেহেতু গোসল দিয়ে দাও। মহিলাটা বেরোয় চলে যেতেছে। অন্যান্য হুজুররা বলে, এই মহিলা, হুজুর কি বলছে, জায়েজ বলছে না না জায়েজ? জায়েজ বলছে। দলিল কি? মহিলা বলে, আমি উম্মি মানুষ, আমার তো কোনো দলিল জানার দরকার নাই, আমি তো আলেমরে বিশ্বাস করি, আলেম তার ইলিম দিয়া মাসলা বলছে আমি আমল করি, আমার তো দলিল দরকার নাই, মাসলা জানা দরকার, মাসলা জান্না আইছি, বাস আমার তো এতটুকুনি যথেষ্ট। তো ওনারা কয়, কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে দলিল কি, তাহলে বলবাটা কি? এর চেয়ে ভালো এই কথাটার দলিল কোন জায়গায় আছে, কমাস কোন ঠিকানাটা হুজুরের কাছ থেকে লয়ে যাও। মহিলা মনে মনে ভাবলো, বুদ্ধিটা তো আসলে ঠিকই দিছে, লোকে জিগাইলে আমি বলবোটা কি। মহিলা ফেরত চলে গেছে, যা বলতেছে, মুফতি সাহেব, আমার বিশ্বাস আছে আপনার মাসআলা সহিহ, কিন্তু তারপরেও মাসালার দলিলটা আপনার কাছ থেকে জানতে আমি আপনার কাছে আসি নাই। কেউ জিগাইলে আমি উত্তর কি দিমু এর জন্য? এর জায়েজ হালতটা কোন কিতাবে আছে, যদি এটা খালি বলে দিতেন তাহলে আমার কথা বলার একটা সামান হয়ে যেত। তো মুফতি সাহেব বলে, তোমাকে যদি কেউ মাসালা জিগায় তাইলে তুমি বলে দিও যে জায়েজ আছে, মুফতি সাহেব বলছে এই কথাটা বুখারী শরীফে আছে, দলিল বুখারী শরীফে আছে, জায়েজ আছে। বুখারী শরীফের নাম কে না জানে? বুখারী তো আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, কোরআনে কারীমের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব হলো। তোমার কাছে ওইদিকে খানা দানা আছে? হ্যাঁ না, আমার একটা জিনিস বুঝে আসে না, যে ওইখানে যদি খানা দানাই না থাকে তো ওখানে তো শোরগোল হয় না, দেন না, না না দেন না, আপনি গেলে কামাবো না তো। এগুলো আমার প্রশ্ন আর কি। আমার একটা প্রশ্ন হলো যে, একটা ওয়াজের মাহফিল হইতেছে, বাইরে আপনারা দাঁড়ায় রয়েছে, ওই যে ওখানে একদল, কেন দাঁড়ায় রয়েছে আমার প্রশ্নটা বুঝাইতেছে। ওখানে যদি কোনো অন্য দোকান থাকে তাও তো একটা কথা, দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছে। ওখানে যদি খাওয়ান থাকে তাও একটা কথা। মাহফিলে বয়ান চলতেছে, আইসেন না আইতেন একটা কথা, আইসা যদি পাশে দাঁড়ায় দাঁড়ায় কথা কন, বলেন মনে দুঃখ লাগে কি না? লাগাটাই তো স্বাভাবিক, মনে একটু দুঃখ লাগা স্বাভাবিক। আমরা তো সব জায়গায় দাওয়াতে যাই না, এই মাদ্রাসায়, পাইপ মাদ্রাসায় আসি, আপনারা পান, বারবার আসি ইয়াকুব ভাইয়ের কারণে। এই বছর দিয়ে আমার মনে হয় কত নাম্বার বানাইলাম, এটা 5 বছর হয়ে গেছে আসতেছি এখানে, শুধুমাত্র ইয়াকুব আলী ভাইয়ের কারণে আসা হয়। জেলখানার বছর খালি আসা হয়নি, মেহমানখানায় যখন ছিলাম তখন আসা হয়।
কিন্তু পরিবেশটা এমন লাগে, আমার তো মনে হয় যদি গান হইতো এনে তাহলে এরা কি ওখানে থাকতো না, ভিতরে থাকতো। যদি এরকম হয় যে গান হইলে ভিতরে থাকতো, তাহলে তো গুণাগার হবে, বাহিরে দাঁড়ায় থেকেও গুণাগার হতে হয়। আল্লাহ তাআলা সহি বুঝ দান করে, সবাইরই সহি বুঝ দান করে আল্লাহ তাআলা, আমারও সহি বুঝ দান করে আল্লাহ তাআলা। মাসালাটা বুঝার তৌফিক আল্লাহ তাআলা দান করে। হায় রে, যে সকল আলেমরা আসছে দাওরা হাদিস মাদ্রাসাওয়ালারা তাদেরকে জুতার ফিতা ছিঁড়াও পায় না, জুতার ফিতা ছিঁড়া গেলেও পায় না। হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে এখানে পাইবে চলে আসছে। আর পাইবের লোকজনের যদি এর কদর দানি না হয়, তাহলে মহান আল্লাহ কতটুকু নারাজ হইতে পারে। তা আমি যেটা বলতেছিলাম, আপনারা কেউ জানেন না, আপনারা বয়ানে অংশগ্রহণ করেন, কথা শুনতে থাকে। মহিলা বলতেছে, দলিল বলে দেন হুজুর। দলিল কি বলে দিছে? বুখারী শরীফ আছে। কি বলে দিছে? আপনারা শুনতেছেন কথা, আওয়াজ স্পষ্ট যায় তো সবার কানে? বুখারী শরীফে আছে। তো বুখারী শরীফ কে না চিনি? বুখারী শরীফের দলিল এটা পাইলে তো খুশি হওয়ার কথা, কারণ বুখারী শরীফ তো আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ। মহিলাও মুখস্থ করে চলে গেছে দলিল মুখস্থ করে। লোকেরা জিগায়, এই দলিল কই আছে? কি বলছে? বুখারীতে আছে, বুখারী শরীফে দলিল আছে। মহিলা এই কথা বলে চলে গেছে, যায় সে গোসলের কাজে অংশগ্রহণ করছে। এবার অন্যান্য আলেম ওলামা যারা ওখানে আছে তারা বুখারী শরীফ গাটবার লাগছে যে দলিলটা বুখারী শরীফের কোন জায়গায় আছে। কিন্তু সবাই মিলা গাটটা গুটটা বুখারী শরীফের ভিতরে এমন কোন কথা তালাশ করে পায় না যে হায়েজের হালতে মরা মানুষ গোসল দেওয়া যায়, এমন কথা কোথাও খুঁজে পাইতেছে না। যারা খুঁজে পাচ্ছে না এরা সবাই পেরেশান হয়ে বড় মুফতি সাহেবের কাছে এসেছে। বড় মুফতি সাহেবকে এসে বলে, মুফতি সাহেব, মহিলাকে দলিল বলে দিছেন বুখারী শরীফের ভেতরে এই কথা আছে যে ঋতুস্রাব চলাকালীন অবস্থায় মাইয়িত গোসল দেওয়া যায়, এর দলিল আছে বুখারীতে। আমরা বুখারী শরীফ। মুফতি সাহেব বলে, কিছু কিছু জিনিস আছে একটু গভীরে থাকে, কিছু দামি জিনিস সাগরের গভীরে থাকে, কিছু দামি জিনিস মাটির নিচে থাকে। সাগরের গভীরে যে দামি জিনিস থাকে ওইটা সাধারণ মানুষ সাঁতরায়া উঠাইতে পারে না, ডুবুরি দিয়ে উঠাইতে হয়। মাটির নিচে গভীরে যে সোনা দানা অথবা গ্যাস তেল, এই যে বাখরাবাদের গ্যাস মাটির নিচ থেকে উঠতেছে, এটা মাটির গভীর থেকে খনির থেকে বের হইতেছে। খনির নিচে মাটির গভীরে যে জিনিস খনিতে থাকে ওটা লাঙ্গলের ফাল দিয়ে গুতা মেরে উঠান যায় না। বিজ্ঞানীর মাধ্যমে, তার তথ্য প্রযুক্তির মাধ্যমে মাটির নিচের গভীরে লুকায় থাকা জিনিস বের করতে হয়। শরীয়তে ইসলামে মাসআলা মাসায়েলেরও এমন কিছু গভীর মাসআলা আছে যা কোরআন হাদিসের সরাসরি সাধারণ তরজমার ভেতরে তালাশ করে ওইটাকে পাওয়া যায় না। ওটা বের করার জন্য তাফসীর দরকার হয়, তাশরীহ দরকার হয়, হাদিসের ব্যাখ্যা দরকার হয়, কোরআনে কারীমের আয়াতের ব্যাখ্যা দরকার হয়। ব্যাখ্যা ছাড়া, গভীর জ্ঞান ছাড়া কোরআন হাদিসের গভীর তলদেশের ইলমকে বের করা যায় না। এ কারণে কোরআন হাদিসের গভীর জ্ঞান এটা যাদের কাছে আছে তাদের কাছে জিজ্ঞাসা করে আল্লাহ তাআলা সাধারণ মানুষদেরকে চলতে নির্দেশ করেছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। তোমরা যদি দলিল প্রমাণ যদি তোমরা না জানো, তাহলে জমিনে কিছু মানুষ আছে যারা দলিল প্রমাণ জানে,
তাদের কাছে জিজ্ঞাসা কইরা কইরা তোমরা রাস্তা চলো। সুবহানাল্লাহ। এটা তো এমন একটা মাসআলা যেটা সরাসরি হাদিসের ইবারতে নাই, তবে ভিতরে আছে। কয় ভিতরে কোথায় আছে জানো? ওই যে দেখো, নবীজি রমজান মাসে মসজিদে ইতিকাফ করেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল মসজিদের ভেতরে ইতিকাফের হালতে বুখারী শরীফে আছে, নবীজি ইতিকাফরত মসজিদের জানালা দিয়া মাথা বাইর কইরা হুজরায়ে আয়েশায় মাথা বাইর করে দিতেন। আর উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ঋতুস্রাব চলাকালীন অবস্থায় হায়াজের হালতে উনি নবীজির মাথা মুবারককে নিজের হাতে দৌত করে দিতেন। হালতে হায়াজে যদি সাইয়্যিদুল মুরসালিন নবীর মাথা ধুইয়ে দেওয়া যায়, তাইলে নবীর মাথার চাইতেও কি মরা মানুষের দাম বেশি যে এটা ধোন যায় না? নবীর মাথার ধৌত করার আমলি প্রমাণ করে হায়াজের হালতে মাথা না, শুধু নবীর মাথা যদি ধোয়া যায় সব ধোয়া যায়। এই কারণেই ঋতুস্রাব চলাকালীন অবস্থায়ও নারীরা ভাত রান্না করে, এটা খাওয়া যায়। তরকারি কোটে খাওয়া যায়, মাছ কোটে খাওয়া যায়। কারণ হায়েজের হালত হইলেই, তার বদন নাপাকের হুকুম হইলেই তার জন্য অন্য, তার স্পর্শে অন্য কিছু নাপাক হয়, এইটা শরীয়তে ইসলাম বলে। তাই যদি হইতো তাইলে নারীদের ঋতুস্রাব চলাকালীন অবস্থায় তারা রান্না বান্না করতো না। আর বাড়ির মানুষ যারা আছে এরা না খাইয়া খাইয়া সুটকি ধরতো, অথবা হোটেলে যায় খাইতো, অথবা অন্য কোথাও যায় খাইতো। তাছাড়া নিজের রান্না করন লাগতো ওই কয়দিন। তাহলে মাসালা তখন আসতো যে মহিলা রান্না করবে মাসের কিছুদিন, আর পুরুষ রান্না করবে কিছুদিন। যে কয়দিন সে নাপাক থাকে তার নামাজ মাপ, রোজা মাপ। যেহেতু তার নামাজ রোজা নাই, তার রান্না বান্নাও নাই, তাহলে বেড়া মানুষের তখন রান্না করে খাওয়া লাগতো। এই জাতির যত মাসাইল আছে, নবীজির একটি হাদিসের বিশ্লেষণ করলে সব মাসআলা বের হয়ে আসে। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানের উন্নতি কিয়ামত পর্যন্ত যত হবে, হাজারো মাসাইল জাতির সামনে আসবে। আপনাদের এই মাদ্রাসার মাহফিলে আমি আসছি, এই মাদ্রাসার মাহফিলে যখন মাহফিলে আসছি, তো তখন ঘরের ভেতরে এই পাশে মাদ্রাসার ঘরে বসে রয়েছি আমি। একজন এসে কয়, হুজুর আমরা দুইজন মিলে একজন। আমরা দুইজন মিলে একজন কিভাবে আপনারা? কয় আমরা স্বামী স্ত্রী দুইজনের, একজনের কিডনি দিয়া দুইজন চলি। এই রুমে বসে কইতাছে, বললো যে আমরা স্বামী স্ত্রী দুইজনে মিলে একজনের কিডনি ব্যবহার করি, দুইজন মিলে আমরা একজন। তার মানে স্বামীর দুনো কিডনি নষ্ট হয়েছে, বিবি একটা কিডনি দান করেছে স্বামীকে। এখন স্বামীর কিডনি দিয়া বিবিও চলতেছে, স্বামীর কিডনি দিয়া বিবি চলে। তাহলে দুইজনের মিলে দুইজন মানুষের দুই কিডনি, এক কিডনি চলে। এখন দুনিয়ার হালত হইল, বিজ্ঞানের উন্নতি যত আসতেছে, জটিল জটিল কঠিন কঠিন মাসাইল তত আসতেছে। যেমন চক্ষুদান কর্মসূচি এখন পৃথিবীতে আছে। একজনের চোখ খুলে আর একজনের চোখের জায়গায় স্থাপন, এটা আধুনিক বিজ্ঞানের উপহার আপনাকে দেয়া। যে আধুনিক বিজ্ঞান আপনাকে উপহার দিয়েছে যে এখন চিকিৎসা বিজ্ঞান একজনের চোখ আর একজনের চোখের জায়গায় সেটিং করতে পারে। আধুনিক মেডিকেল সায়েন্সের আবিষ্কার ওই পর্যন্ত পৌঁছে গেছে, শুকরের হাড় কেটে মানুষের হাড়ের জায়গায় স্থাপন, গবেষণা শেষের পথে। আচ্ছা, যদি এটা অ্যাভেলেবল কেস হয়ে যায়, তাহলে ভবিষ্যতে আর কি করবে না, ওই এত রোগ কাটটা অচল হার্টরে সচল বানাইবার লেগে ওপেন হার্ট সার্জারি, অমুক তমুক, এই সেই এত কিছু না করে কি করবে, একটা হার্ট কাইটা আর একটা হার্টের জায়গায় ফ্লাকের জায়গায় ফ্লাক লাগাই দিয়া ছেড়ে দিবে। বিজ্ঞানের, আধুনিক বিজ্ঞানের আবিষ্কার। এখন প্রশ্ন হলো, শুকর তো নাজাসাতুল আইন,
শুকর তো নাপাক। কোন খ্রিস্টান শুকরের হাড় লাগাইতে পারে, কিন্তু মানুষ কি লাগাইতে পারে? যদি এমনটি গবেষণা এসে যায় যে অন্য কোন নাপাক প্রাণীর কিডনিও মানুষের দেহে কাজ করতেছে, লাগানো যায়। খ্রিস্টান তো লাগাইতে পারবে বাঁচার জন্য, দুনিয়ার স্বাদ আস্বাদন করার জন্য। মুমিন কি নাপাক কোন প্রাণীর কিডনি লাগায়াও বেঁচে থাকার অধিকার রাখে কি রাখে না, জায়েজ কি জায়েজ না, মুমিনের তো এটা বিবেচনা করার বিষয় আছে। তখন মুমিন এই বিবেচনা কি দিয়া করবে? জাগতিক বিজ্ঞান দিয়ে এই বিবেচনা মুমিন তার ইমানি পথে জীবনেও করতে পারবে না। মুমিন যদি তার ইমানি সিদ্ধান্তকে তখন নিতে চায়, তাহলে তাকে কোরআন আর হাদিসের জায়েজ আর নাজায়েজের আশ্রয় গ্রহণ করতে হবে। কোরআন কোনটা হালাল বলে, কোরআন কোনটা হারাম বলে। যেটা হালাল বলে সেটা আমি করব, যেটা হারাম বলে সেটা আমি করব না। যেমন মনে করেন আমাকে আল্লাহ দুইটা কিডনি দিছে, আপনারে দুইটা কিডনি দিছে, আমাকে দুইটা চোখ দিছে, আপনাকে দুইটা চোখ দিছে। আমার চোখ আপনার চোখের জায়গায় বিজ্ঞান স্থাপন করতে সক্ষম, কিন্তু প্রশ্ন হলো আমার চোখ আপনাকে দেওয়া আমার বৈধ না অবৈধ, এটার তো একটা বিবেচনার বিষয় আছে। কারণ কি, আমি যে চোখটা দিলাম আপনারে, আমি তো চোখ দিয়ে কোরআন শরীফ পড়তাম, আমি চোখ দিয়া আলেম তাকায় দেখতাম, আর আপনারে দিয়ে দিছে চোখ, আপনি যে সিনেমা দেখলেন, তখন আপনার ওই সিনেমার গুনাহ কি আপনি পাইবেন না আমার চোখের কারণে আমি পাবো? পেশ লাগে নাই? গুনাহ কার আমল নামায় ট্রান্সফার করবেন? চোখওয়ালার আমল নামায় দিবেন নাকি যিনি চোখ ব্যবহার করতেছে তাকে দিবেন? চোখটা তো ব্যবহার করার জন্য দিছে আল্লাহ আপনারে, আপনি দিলেন আর একজনরে। এই চোখ দিয়ে আরেকজনে পিস্তলের বাট টানলো, এই চোখ দিয়ে গাঁজা বানায় খাইলো, এই চোখ দিয়ে অপরাধ জগতে চললো, তখন এই তার অপরাধ জগতের গুনাহ সেটা কি যিনি চললো তিনি পাবে, নাকি যার চোখ ব্যবহার হয়েছে সে পাবে? পেশ লাগে নাই? এরকম একটা দুইটা পেশ না। বিজ্ঞান যত উন্নত হবে, জাগতিক আধুনিক বিজ্ঞানের উপহার যত ব্যাপক হবে, মানুষের মাসাইলের পেশ তত বেশি লাগবে। যারা মনে করে যে এই আধুনিক যুগে মাদ্রাসার শিক্ষার দরকার নাই, তারা ভুলের উপরে আছে। আধুনিকতা যত বাড়বে, কোরআন হাদিসের আশ্রয় তত বাড়বে। কোরআন হাদিসের কাছে যে তত বসে থাকতে হবে। সুতরাং ইসলাম, কোরআন, সুন্নাহ এটার জরুরত হার যুগে ছিল। কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের চরম উন্নতি যখন হবে, তখনও আধুনিক বিজ্ঞানের যুগে আধুনিক সমাধানের জন্য কোরআনে কারীমের জায়েজ নাজায়েজ সামনে রেখে একটা মুমিনকে কদম কদম চলতে হবে। কারণ মুমিন শুধু দুনিয়ার আরাম করতে আসে নাই, মুমিনের আসল আরাম হলো তার জান্নাতে। কোথায় আসল আরাম? কোথায়? জান্নাতে। সুতরাং দ্বীনি মাদ্রাসা, যেটা এই যে 40 বছর আগে মুরব্বীরা করে গেছে, এই মাদ্রাসা স্থাপন করে মুরব্বীরা কি আপনাদের অপকার করছে না উপকার করছে? হ্যাঁ, আপনাদের জন্য এবার দায়িত্ব কি মাদ্রাসার হাল ছেড়ে দেওয়া না ধরে রাখা? হাফেজ শাহ হুজুর যতদিন এখানে ছিলেন, একজন দক্ষ প্রবীণ হাফেজে কোরআন, উনি তো এখন আমেরিকাতে অবস্থান করছেন, উনি তো দূরে আছেন। এখন ওনার জায়গায় আপনারা যারা আছেন, আপনাদের জিম্মাদারি হলো এই মাদ্রাসাকে দেখভাল করা, এই মাদ্রাসার খেদমত করা এবং ইলমের বাতি এই মাদ্রাসার গোড়ায় পানি ঢালা, ভালোবাসা মোহাব্বত দরদ দিয়ে মাদ্রাসাকে আগলে রাখা। আপনারা প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ খেদমত করতে? প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইলমের খেদমত করবেন, ইলমে দ্বীনের খেদমত করবেন। তাহলে মানুষের হালাল হারামের জ্ঞানের হিফাজত হবে। তাছাড়া হালাল হারাম জানা মানুষের জন্য অন্য কোনো জ্ঞান দিয়ে সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, আমিন।